শাসন ব্যবস্থার চিরতরে অবসান। এই পয়েন্টটা বললাম কারণ হচ্ছে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভারতীয় আধিপত্যবাদ এটা একটা বিষয়, ভারত আমাদের উপর আগ্রাসী ভূমিকা রাখে, আধিপত্যবাদ সেই ৭১-এর পর থেকেই করে আসছে। ফ্যাসিবাদী ও স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা, এইটা তো বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তারা করে। দুইটা বোধহয় আলাদা পয়েন্ট করলেও হতো নাকি, কিন্তু তারা অত্যন্ত বুদ্ধিমান এবং অত্যন্ত ভালো মতো গবেষণা করে লিখেছে দেখেই দ্বিতীয় পয়েন্টটা স্পষ্ট করে বলেছে, ভারতীয় আধিপত্যবাদ নির্মূল, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা চিরতরে অবসান। কেন কানেক্টিং, এই জায়গাটা বুঝতে হবে। কানেক্টিং কারণ হচ্ছে এখানে যারা ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থাটা সৃষ্টি করে বাংলাদেশে ক্ষমতায় আসার পরে, তারা মূলত ভারতের একটা পুতুল সরকার হিসেবে দায়িত্ব। এই কারণে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের ফ্যাসিবাদ অথবা স্বৈরতন্ত্র একই সুতোর মধ্যে গাঁথা। যেই কথাটা আমি অতীতে অসংখ্যবার বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে লড়াইটা, এই লড়াইটা শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, লড়াইটা ছিল মূলত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং যেই কারণে ৩৬শে জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পালাতে হয়েছে কোথায়? ওই ভারতেই পালাতে হয়েছে, অন্য কোনো জায়গা কিন্তু তার জন্য এই দুনিয়াতে নাই।